একটু সালাম দাও নুজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন সবার সবাই সাথে, বুঝবে। আমারও একটা প্রশ্ন তোমার কাছে। কি প্রশ্ন? তরকারি রান্না করলে এত ঝোল দাও কেন, বিশেষ করে মেহমান আসলে? ঝোল দিয়ে এমন ঝোল দাও, পুকুরের পানি মনে হয় সব পাতিল ঢেলে ঢেলে দাও কেন? আমরা তো পুকুরে পানি দিই না, কলের কেন পানি দিই। পুকুরের পানি সব বা বৃষ্টির পানি সব পাতিলে কেন দাও? যেইটা যে রকমের মৌ লাগে ওই ওই রকমেরই মৌ দিই, বুঝছো? মানে ঝোল, হ্যাঁ। মৌ মানে হচ্ছে ঝোল, যেটা আমাদের বরিশাল অঞ্চলে বলে। এখন এই প্রশ্ন উত্তরটা আমি আপনাদের দিই, নুজান দিতে পারলো না। বাসায় মেহমান আসলে বিশেষ করে যখন আমরা চালের রুটি বানাই, চালের রুটি, এইটা আমি আমাদের অঞ্চলের কথা আর বললাম না, বরিশালের মানুষও দেখি আমাদের সাথে বেইমানি করতেছে, বলে যে "এই, আমরাও বরিশালের, তোমাদের মতো এত জল দেই না"। যাক, তাহলে আমরা আমাদের দোষটা আমাদের ঘাড়ে নিলাম। আমার বংশের মানুষজন, আমার বিশেষ করে আমার খালা, মা খালা, বাবা কী হয়েছে, আমার মা খালা, এরা সবাই হচ্ছে আপনার মেহমান আসলে ঝোল, কী বাবা, নাও নাও, তো এটা আমার বংশের দোষ বলতে পারেন। কারণ তারা সব সময় দেখছি যে ঝোল বেশি দেয় চালের রুটি খাওয়ার জন্য, বিশেষ করে হাঁসের মাংস যখন রান্না করতো চালের রুটি দিয়ে খাওয়ার জন্য, তখন হচ্ছে এর মধ্যে নারকেল দিয়ে তখন ঝোলটা আরও বাড়াইতো, ঝোলটা তখন মজাও লাগতো নারকেল দেওয়ার কারণে। তো এটা হচ্ছে আমাদের রান্না। এখন আপনি এটা খারাপ বলতেই পারেন, দেখেন আপনার অঞ্চলে রান্না, মাংস রান্নায় আপনারা ঝোল হয়তো কম দেন, আপনাদের কাছে ভালো লাগে, আপনি বলতেই পারেন যে ভাই, তোমাদের রান্নার চাইতে আমাদের রান্না আমার কাছে ভালো, এইটা আপনি বলতে পারেন। কিন্তু এইটা আপনি বলতে পারেন না যে তোমাদের রান্না ভালো না, কারণ ভাই রান্নাটা তো খাবো আমরা তাই না, খাবো আমরা। এখন যে জিনিসটা খাবো আমরা সেটা তো আমাদের কাছে ভালো লাগতে হবে, তাই না? এখন যদি আপনার মনের মতো আমি রান্না করলাম কিন্তু আমাদের কাছে ভালো লাগলো না, তাহলে তো সেটা কী হইলো তাহলে বলেন? হ্যাঁ, তা আমাদের যেটা ভালো লাগতো আমরা সেটাই রান্না করব। তো আপনার কাছে ভালো নাই লাগতে পারে, কিন্তু আপনি এটা বলতে পারেন না যে তোমাদের রান্না ভালো হয় নাই। আপনি বলতে পারেন যে আপনাদের রান্নাটা ভালো, আমাদেরটা হয়তো ভালো না আপনাদের কাছে লাগতেছে। কিন্তু আমি কি বলতে পারবো যে আপনাদের কী ভাই, আপনারা খান ঝোল নাই কিছু নাই, আপনাদের রান্না ভালো না, এটা বলার অধিকার কি আমার আছে? আমি আবার এটা বলতে পারি ভাই যে আমার রান্না আমার কাছে ভালো লাগতেছে, তাই না? বা আপনাদের চেয়ে তো আমারটা ভালো আমার মনে হইতেছে, এটা আমি বলতে পারি। এটা আপনিও বলতে পারেন, কারণ এটা আপনার মানে অধিকার। হুম তো আশা করি বুঝতে পারছেন, আসলে এটা অনেকেই দেখি মানে একবার অতিরিক্তভাবে ইয়ে করতেছেন, পুকুরের পানি, বৃষ্টির পানি সব নাকি দিয়ে দিতেছি আমরা পাতিলে। এটা হচ্ছে শুধুমাত্র আমরা চালের রুটি যখন খাই, আমরা ঝোলে চুবিয়ে চুবিয়ে খাইতে ভাল লাগে। আমরা ওই একটু ঝোল মাখাইয়া চালের রুটি খাইতে পছন্দ করি না, একবারে ঝোল মাখাইয়া ঝোলে চুবাইয়া খাইতে অনেক ভাল লাগে। এটা আমাদের ব্যক্তিগত পছন্দ, আমাদের প্রায় অনেক মানুষই, আমার আশেপাশে যত মানুষের সবাই এরকমই করে চালের রুটি খাওয়ার সময়। আর একটা কথা, আমরা কিন্তু আটার রুটি খাই না। আটার রুটি, ময়দার রুটি মানে পরোটা, এগুলো হচ্ছে আমরা দোকানে গিয়ে মাঝে মাঝে খাই নাস্তা করার জন্য। কিন্তু আমরা মূলত আটার রুটি দিয়ে যদি আপনি মাংস দেন, এটা আমরা পছন্দই করি না একদম। আমাদের পছন্দ চালের রুটি। এখন এটা আপনার পছন্দ না হইতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে ভাই না, আটার রুটি দিয়ে বেশি মজা, ময়দার রুটি দিয়ে বেশি মজা, সেটা আপনি বলতে পারেন আপনার কেমন লাগে, কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। এখন কি আমাদের কাছে ভালো লাগে না এই জন্য কি আপনাদের কাছে ভালো লাগবে না? অনেক মানুষ আছে যারা আটার রুটি দিয়ে খায়, মাংস খায়, বা ময়দার রুটি দিয়ে মাংস খায়। তো এখন কি তারা সবাই এখন বলবে যে হ্যাঁ, তারা কি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? এই জন্য আমি আপনাদের কিছু বলি না, কারণ আপনারা এটা বলতেই পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা যে আপনাদের কোনটা পছন্দ। হুম আশা করি বুঝতে পারছেন নুজান। এখন তুই মনের মতো করে কলের পানি, পুকুরের পানি সব পানি দিয়ে দিও, হ্যাঁ, বৃষ্টির পানি, কারণ এটা আমাদের ভাল লাগে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ভালো খাবার খাওয়াক, আপনাদের আমাদের সবাইকে আল্লাহ পাক দয়া করুক। আমিন। আর দোয়া করবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম।